আগামী সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশ অস্থিতিশীল করার জন্য ভারতের সমন্বিত ও বহুস্তরীয় নীল নকশা বাস্তবায়নের আশঙ্কা দেখা দিয়েছে। বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা সূত্রে উঠে এসেছে সীমান্ত পারের অপশক্তি, পলাতক রাজনীতিবিদ, উগ্র সংগঠন ও বিদেশি এজেন্টরা একযোগে নির্বাচনের পরিবেশ বিষিয়ে দিতে পরিকল্পনা করছে। আমার দেশ পত্রিকার এক কলামে উঠে এসেছে এমন সব তথ্য। তথ্যমতে নির্বাচনের ক্রিটিক্যাল ফেজে টার্গেট কিলিং, রাজনৈতিক সমাবেশে হামলা, সাম্প্রদায়িক সংঘাত এবং অনলাইনে গুজব ছড়িয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধের মাধ্যমে উত্তেজনা সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে বিএনপি ও জামায়াতের মধ্যে ছোটখাটো সংঘাতকে রক্তক্ষয়ী দাঙ্গায় রূপান্তর করার লক্ষ্য নিয়ে সন্ত্রাসীরা তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর সরাসরি নির্দেশনায় তৈরি জেএমবির ১০৩ জন পলাতক সদস্য দেশের অভ্যন্তরে তৎপর রয়েছে। সীমান্তের ওপারে ভারতীয় মাটিতে প্রশিক্ষণপ্রাপ্ত এই ঘাতকরা বিস্ফোরক ও ড্রোন হামলার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। সরকার নির্বাচনের নিরাপত্তায় অভূতপূর্ব প্রস্তুতি নিয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিপি, আনসার সহ ৯ লাখেরও বেশি সদস্য ভোট কেন্দ্রে মোতায়েন থাকবে। সিসিটিভি, ড্রোন ও বডি অর্ন ক্যামেরার মাধ্যমে প্রতিটি মুহূর্ত নজরে রাখা হবে। ডিজিটাল প্ল্যাটফর্মেও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ভুয়া অডিও ও ভিডিওর মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো রুখতে এনটিএমসি ও সাইবার ইউনিট সক্রিয় রয়েছে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সংযম ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত তৎপরতায় বিদেশি ষড়যন্ত্র ব্যর্থ হবে। সাধারণ মানুষের সতর্কতা ও সঠিক তথ্য গ্রহণই হবে দেশের গণতন্ত্রের সবচেয়ে বড় রক্ষাকবচ।